কোন জমিনের মাটি হবে গোরস্থান। মুসলমান ইমানদার হে যুবক, কখন কার মৃত্যুর সময় এসে যায় আমরা কিন্তু কেউ বলতে পারি না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে, ফাইযা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা তোর মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, মৃত্যুর সময় যখন তোর সন্নিকটে চলে আসবে, ওই মুহূর্তে একটা সেকেন্ডও এদিক সেদিক করা হবে না। আল্লাহ তাআলা যেমন কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়াতে যত প্রাণ আছে, যত জীবন মানুষ এই দুনিয়ার জমিনে নিয়ে এসেছে, যত প্রাণী কোন জীবন্ত অবস্থায় আছে, প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা গাছকে, প্রত্যেকটা কীট পতঙ্গকে, প্রত্যেকটা মাছকে, মোট কথা পৃথিবীর মধ্যে যা কিছু জীবন্ত আছে সব কিছুকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। এই কারণে বান্দা, তুমি যেই দুনিয়ার মধ্যে দাম্ভিক্য নিয়ে চলাফেরা করো, তোমার এই দাম্ভিক্য কিন্তু থাকবে না। এই দুনিয়ার জমিন ছেড়ে কত অহংকারী দল, কত শক্তিশালী মানুষ এই দুনিয়ার জমিনে ছিল, নিজেকে খোদা দাবি করেও কিন্তু এই দুনিয়ার জমিনে কেউ টিকতে পারে না। তুমিও থাকবা না, তোমাকেও 3.5 হাত মাটির নিচে যাওয়া লাগবে। ওই অন্ধকার কবরে কি করে নিয়ে যাইবা, কি আমল করবা, এই সিদ্ধান্ত তোমার এখনই নেওয়া লাগবে। সিদ্ধান্ত যদি সঠিক না হয়, ওই অন্ধকার কবর তোমার জন্য জাহান্নামের টুকরায় পরিণত হয়ে যাবে। মদিনার নবী বলেন, কবরটা কার জন্য হবে জান্নাতের বাগান, আর কার জন্য হবে জাহান্নামের গর্ত। এরে নবীর উম্মতের দল, এই কারণে সিদ্ধান্ত নেওয়াই লাগবে, তুমি জান্নাতি হইবা না জাহান্নামী হইবা। জান্নাতি যদি হইতে চাও, নবীর আদর্শের সুন্নতের মালা গলায় পরে নাও। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। খুদার জ্বালায় নবী আমার
ময়দানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে এই জন্য নবীজির মুহাব্বত দিলের ভেতরে লালন করাই লাগবে নবীজির মুহাব্বত ছাড়া কোনো মানুষ পরিপূর্ণ ঈমানদার হতে পারে নাই আল্লাহর নবীর সুন্নতকে যত যে বেশি মূল্যায়ন করবে কাল হাসরের ময়দানে ওই বান্দাটা তত বেশি নবীজির কাছে হয়ে যাবে মুসলমানি বুয়াদ গরদান নিহাদান নালে খুদ বদস্তে হাত জাদাদান দরব সুরত আদমি ইনসাবুদে আহমদাবু জাহলু হামিক সাবুদে কোন জমিনের মাহাটিয়া হবে গোরস্থান কোন জমিনের মাহাটিয়া হবে কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ কোন জমিনের মাহাটিয়া হবে গোরস্থান কারা আমায় গোসল দেবে কে আনিবে কাফন কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন কারা আমায় গোসল দেবে কে আনিবে কাফন কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন কারা আমার পাশে বসে কারা আমার পাশে বসে শোনাবে কোরআন কোন জমিনের মাহাটিয়া হবে গোরস্থান কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব জানি না কার মোহনা যাতে খোদার রহম পাবো কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব
জানি না কার মোহনা যাতে খোদার রহম পাবো, কোন কারণে করবে ক্ষমা। কোন কারণে করবে ক্ষমা, আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটিয়া হবে গোরস্থান, কোন জমিনের মাটিয়া হবে গোরস্থান। মুসলমান ইমানদার হে যুবক, কখন কার মৃত্যুর সময় এসে যায় আমরা কিন্তু কেউ বলতে পারি না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা তোর মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, মৃত্যুর সময় যখন তোর সন্নিকটে চলে আসবে, ওই মুহূর্তে একটা সেকেন্ডও এদিক সেদিক করা হবে না। আল্লাহ তাআলা যেমন কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়াতে যত প্রাণ আছে, যত জীবন মানুষ এই দুনিয়ার জমিনে নিয়ে এসেছে, যত প্রাণী কোন জীবন্ত অবস্থায় আছে, প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা গাছকে, প্রত্যেকটা কীট পতঙ্গকে, প্রত্যেকটা মাছকে, মোট কথা পৃথিবীর মধ্যে যা কিছু জীবন্ত আছে সব কিছুকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। এই কারণে বান্দা, তুমি যেই দুনিয়ার মধ্যে দাম্ভিক্য নিয়ে চলাফেরা করো, তোমার এই দাম্ভিক্য কিন্তু থাকবে না। এই দুনিয়ার জমিন ছেড়ে কত অহংকারী দল, কত শক্তিশালী মানুষ এই দুনিয়ার জমিনে ছিল, নিজেকে খোদা দাবি করেও কিন্তু এই দুনিয়ার জমিনে কেউ টিকতে পারে না। তুমিও থাকবা না, তোমাকেও 3.5 হাত মাটির নিচে যাওয়া লাগবে। ওই অন্ধকার কবরে কি করে নিয়ে যাইবা, কি আমল করবা, এই সিদ্ধান্ত তোমার এখনই নেওয়া লাগবে। সিদ্ধান্ত যদি সঠিক না হয়, ওই অন্ধকার কবর তোমার জন্য জাহান্নামের টুকরায় পরিণত হয়ে যাবে। মদিনার নবী বলেন, কবরটা কারোর জন্য হবে জান্নাতের বাগান, আর কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। এরে নবীর উম্মতের দল, এই কারণে সিদ্ধান্ত নেওয়াই লাগবে, তুমি জান্নাতি হইবা না জাহান্নামী হইবা। জান্নাতি যদি হইতে চাও, নবীর আদর্শের সুন্নতের মালা গলায় পরে নাও। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে,
নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে এমন তিন নবী আমার পিতা মাতা নাই যে তাহার এমন তিন নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে খুদার জ্বালায় নবী বেঁধেছিলেন পেটে পাথর দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে এই জন্য নবীজির মোহাব্বত দিলের ভেতরে লালন করাই লাগবে নবীজির মোহাব্বত ছাড়া কোনো মানুষ পরিপূর্ণ ঈমানদার হতে পারে নাই আল্লাহর নবীর সুন্নতকে যত যে বেশি মূল্যায়ন করবে কাল হাসরের ময়দানে ওই বান্দাটা তত বেশি নবীজির কাছে হয়ে যাবে মুসলমানি বুয়াদ গরদান নিহাদান নালে খুদ বদস্তে হাত জাদাদান দরব সুরত আদমি ইনসাবুদে আহমদাবু জাহলু হামিক সাবুদে